এবার কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের আলোচিত ছাত্রদল নেতা জাকির খান। হত্যাসহ বিভিন্ন মামলায় প্রায় ২.৫ বছরের কারাভোগ শেষে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ মিছিল বের করে জাকির খানের অনুসারীরা। এতে তীব্র যানজটে নাকাল হতে হয় সড়কে চলাচলকারীদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। সকালে জেলা কারাগার থেকে কারাভোগ শেষে মুক্ত হন আলোচিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় কারাগারের মূল ফটক থেকে বিশাল গাড়িবহরের আনন্দ মিছিল বের করে তার অনুসারীরা। ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক থেকে আনন্দ মিছিলটি ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ শহরেও। এতে নারায়ণগঞ্জ লিংক রোডে সৃষ্টি হয় তীব্র যানজট। মুক্তি পেয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আলোচিত সাবেক সভাপতি জাকির খান। আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো, এটাই আমার সবচেয়ে অনুভূতি। আমার শরীরের চামড়াদা জুতা বানাই দিয়ে আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়। 2003 সালে বিকেএমের সাবেক সহসভাপতি সাপির আলম খন্দকার হত্যা মামলা সহ 33টি মামলার আসামি হয়ে পলাতক হন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর 2022 সালের 3রা সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরই মধ্যে হত্যাসহ অধিকাংশ মামলায় খালাস পেয়েছেন তিনি। সবসময় ওনার ষড়যন্ত্র ছিল, ওনার এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল সবসময় চেয়েছে যাতে জাকির খান মুক্ত না পায়। সত্যের বিজয় যেহেতু সবসময় হয়, আমরা ওনার পক্ষে, আমরা এই যে আমার সহকর্মীরা আছে আজকে, ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি, সত্যের বিজয় হয়েছে। জাকির খানের বিরুদ্ধে দায়ের করা 3টি মামলা এখনো আদালতে বিচারাধীন। এসব মামলাতেও জামিনে রয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।